শরীয়তপুরের গোসাইট উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার 14 ফেব্রুয়ারি সকালে উপজেলার সামন্তস্যার ইউনিয়নের একটি আশ্রয়ন কেন্দ্রে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী আহত হেলিনা বেগম গুরুতর জখম অবস্থায় গোসাইট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত উজ্জ্বল তপোদ্দার সামন্তস্যার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাচ্চু তপোদ্দারের ভাই এবং একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, একটা সেলাই দেওয়া হয়েছে। মাথায় একটু ইনজুরি আছে আর নাকে একটু ইনজুরি আছে, মাইনর ইনজুরি বলা যাচ্ছে। তারপর আমি অবজারভেশনের জন্য ভর্তি রাখছি আজকে, দেখি কোনো সমস্যা। ভুক্তভোগী হেলিনা বেগম কান্না জড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, আমি গুচ্ছগ্রাম থাকি আর সরকারি ধানের শীষে বোরসাইতে গেছি। সেই বোরসাইতে গেলাম, আমি নৌকা মাথা ঘরে থেকে ধানের শীষে বোরসাইকা হেলে গা আমার এমন অত্যাচার করে। হ্যাঁ গো বাড়ি ঘর আছে, হ্যাঁ পরে হ্যাঁ গুচ্ছগ্রাম থাকে। আর বাবা খায়, গাঁজা খায়, জুয়া খেলে, রাত ঘোরে বাড়া বাড়া ঘোরে, ঘুরিয়া ঠুরিয়া এসে যায়। আমার মাসে লাগে খানা আছে, এমন অত্যাচার করে, সবাই লাগে মরতে যায়, ধরতে যায়। আমার আরো 2বার মারতে গেছে, আমি কেউ ওর কাছে বলি না। ওই নিজের এখানে মানিজত ব্যাপার, এখানে থাকি আবার এখানে মিলামিশা জানকা এইগুলো আমার ঘরের ভিতরে আমি খাইতে লইছি খিচুড়ি, যারা তাওয়া ঘরে খিচুড়ি তাওয়ার ভিতরে গরম করে খাইতে লইছি যাদের আমার ঘরে রক্তে কাইসার হলায় পিঠায় ফেটে আমার কাপড় চুপুর সব ভাঙ্গা চুইয়া আমি করে পাড়ায় পুরা ব্যাগ গুলা থুইয়া দিছি। আমার স্বামী বাইতে, আমার স্বামীর কাছে বাজারে এই কয়টা কেলা বেচতে, হ্যাঁ পকেট খরচ চালাইতে না, কয়টা কেলা বেচতে গেছে। আমার এক ছেলে এক মেয়ে ডাহাত খাই, ছেলেটাও হট হলে টাকা কষ্টের হট হলে কামে দিয়ে দিচ্ছি, পড়ালেখা করাইতারি না। স্বামী আজকে 8-9 বছর ধরে কামাই রুজি করে না, আমি বাবুসিগুলো কাম করি, দুবার ধান লুড়ি হ্যাঁ সে খাই এমন করে ঠিক একজনে খিচুড়ি হেয়া খাইছে, আমার বউ কি যায় সুস্বামী করবে চুল কাটিয়ে দিব না, হ্যাঁ মাই কইছে হেয়া কইছে দেখে মনে করেন হ্যাঁ আমার ঘরের দোর তার আয়া কুদ্দা আয়া ঘরের ভিতরে দুই কেমন চলালে সমিন ছেলে, হ্যাঁ সে মনে করেন ইচ্ছা মতো বাড়িতে আমি দরজা আটকে হেলেছি, দরজা ঠেললে যায় ঘরের ভিতরে ইচ্ছা মতন মনে করেন আমার এই কাপ দিয়ে পিটাইছে। আর হ্যাঁ যেমন আর বউ চুল ধরে রাখছে, ওই আমার ইচ্ছা মতন মানে কাক দিয়ে পিটাইছে। আমি বসাইছি দেখে ধানের শেষে আমি হ্যাঁ কয়েকটা আমি ধানের নৌকা মার্কার ঘরে থাই, ধানের শেষে বসাইতে যাই, কোন শরম আমার শরম নাই। আমি ধানের নৌকা মার্কার ঘরে থাকি, ধানের শেষে বসাইকে আমি কোন শর্মে যাই কি আর আমি হেরাই দাওয়াত দেয়, আমি মিটিংয়ে যাই দেখে হেলে আমার অনেক অত্যাচার করে, অনেক অপমান করে মানুষ দিয়ে। তাদের নাম কি? উজ্জ্বল তপোদারের বউ আর হয়েছে বউটার নাম মনে নেই, উজ্জ্বল তপোদারে আমি উত্তম বিচার চাই। হয় আমার ব্যাগ মাইসের ওন এমন করে অত্যাচার করে, সবাই বেশি লাগে বাসে হেসে মেহাল্লা কেমন অত্যাচার করে। উজ্জ্বল তপোদার সঠিক বিচার চাই, উত্তম বিচার চাই। আমার গায়ে এমন যে নারীর গায়ে এক নারীর গায়ে তুলছে আর এক নারীর গায়ে তুলবো, কোনো ইয়া নাই। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী জানান, আমি বাইতে আমি বাজারে গেছি, বাজার তো আমি কেলা নিয়ে গেছি, কেলা বেশি আমি এই বাজারে খারাপ যে ভিতরে কাইমুরারি আমার কইল যে তোমার বউরে দি মারিয়া ভাড়াই আনিস। এই বাইতে আইছি, বাইতে ইয়া ঘরে গেছি, ঘরে গিয়ে দিয়ে রক্ত এসে ওই আমাকে মাদার হতা করে তুইলাম, আঙুল হারিয়ে তুললাম, মানে এটা কি আর করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, তিনজনে কি জন্য মারছে? আমার আছে যে টুকনা টুকনা জিনিস লিয়ে অনেক বুঝাইতে গেছিল, সেটি লিয়া কিন্তু লাগছে মনে করেন আমরা একটু তাবার তো এরকম খিচুড়িটা লিয়ে মনে করেন লাগছে, প্রথম লাগা সুশীল খিচুড়িটা। তবে উজ্জ্বল তপোদ্দারের মা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমার বউ হেরাই খিচুড়ি পাকাইছে, খিচুড়ি খাইছে, এই হয়ে গেলে তপ কইছে। এরপর আবার চুচা কাটা কইছে, আমি কইছে যে চুচা কাটা কইছে, ওই আর মধ্যে হ্যাঁ লাগাই দিছে, লাগাই দিছে লাকি এরপর উচালে আমার পুতে বলে কইছে ওই না মানে মারে না হেরা ওই যে না চুলাচুলি করছে দুই ভাই, ওই পাই ইয়ার লগে খাডের লগে হয়েছে আর কিছু না।
বলে মাদক পারি না এই কোনো বেড়াই কইতে পারবো না আমার পুতে ইয়া কাছে হাই আমি ইয়া কর আপনিও কি মারামারি সময় ওখানে ছিলেন? আসছিলাম আপনি তো মারছেন। আমি মারছি কি দিয়ে আমি ছাড়াই তারি না আমার ধাক্কা ধাক্কি করছি এটা আমি মানি এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিনিধি ভুক্তভোগীকে দেখতে গেছেন বলে জানা গেছে। প্রশাসনের এক কর্মকর্তা বলেন, তারা ঘটনাটি সম্পর্কে শুনেছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।